আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা প্রোগ্রামার আছি, কোডার আছি, ডেভেলপার আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি, তাদের উদ্দেশ্যে তাদের একটু অতীত স্মরণ করে দিতে চাই। খেয়াল করেন, আজ থেকে 2 বছর 1 বছর আগে আমরা যখন কোনো একটা কোড ফিক্স করতাম, সারাদিন আমরা বসে প্রবলেমটাকে সলভ করতে পারতাম। প্রবলেমটা সলভ করার পরে যে একটা মানসিক প্রশান্তি আমাদের মাঝে কাজ করতো, সেই প্রশান্তিটা কিন্তু এখন আর নাই। সেই মানসিক বা সাইকোলজির যে বিষয়গুলো ছিল এখন আর কিন্তু নাই। আমরা কিন্তু এখন নর্মালি 2-1টা ক্লিকেই আমরা চ্যাটজিপিটি দিয়ে সেটা সলভ করে ফেলতেছি। কোপাইলট ইউজ করি, চ্যাটজিপিটি ইউজ করি, গ্রোক ইউজ করি, যাই ইউজ করি, খুব সহজেই সেগুলোকে কিন্তু আমরা করে ফেলতে পারতেছি। কিন্তু এই জায়গায় আসলে আমরা যারা ফিক্সিং করে আসছি প্রথম দিক থেকে, বসে বসে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা পার করে দিয়েছি, অথবা 1 দিন 2 দিন আমরা পার করে দিয়েছি কোনো একটা প্রবলেম নিয়ে। সারাদিন ওইটা নিয়ে আমরা বসে থাকতাম, এবং এটা সলভ করার পরে যে কী একটা মানসিক প্রশান্তি থাকতো, এবং এটা মানে তখন আমাদের কী একটা আনন্দ লাগতো, মনে হয় যে আমরা কোনো একটা বিশ্বকাপ জয় করে ফেলছি। সেই বিষয়গুলো কিন্তু এখন আর নাই। এখন আমরা যেটা করি, জাস্ট হচ্ছে কোডটাকে আমরা কপি পেস্ট করে চ্যাটজিপিটি দিয়ে দিই, এবং হচ্ছে মোটামুটি আমরা প্রবলেম সলভ করে ফেলি। তো বর্তমানে এমনই হওয়া উচিত, কারণ সেই সময়ে যদি আমরা এখন নষ্ট করি, তাহলে আমাদের প্রোডাকশন লেভেলে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। তারপরে চিন্তা করেন, যখন আপনি প্রবলেমটা সলভ করতেন তখন কিন্তু লাফ মেরে উঠতেন, এবং আপনি লাফ মেরে বলতেন যে আই ফিক্স ইট, বা হচ্ছে সাকসেস, বা আপনি আপনার বাসায় কিন্তু আপনার মতটা প্রকাশ করতেন, অথবা আপনার আনন্দটা শেয়ার করতেন, আরও 2-1 জনকে বলা বলি করতেন। সেই বিষয়টা কি এখন আর আছে? সেই বিষয়টা এখন নাই। তো প্রযুক্তি এভাবেই ফ্লো হতে থাকবে। তো আমরা যদি বর্তমানে দেখি, যে বর্তমানে আমরা যে এআইগুলো ইউজ করতেছি, যেই আমরা এলএলএমগুলো ইউজ করতেছি, মেশিন লার্নিং থেকে শুরু করে ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে আমাদের কিন্তু সতর্ক হওয়া দরকার। কীভাবে সতর্ক হওয়া দরকার? আমরা যারা নতুন আসতেছি, বা হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে সরাসরি একদম এআইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে আপনারা যখন কোনো একটা কোড লিখতেছেন বা কোনো একটা কিছু একটা লিখতেছেন, সেটার সঠিক আর্কিটেকচার যেটা আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। যদি সেটা বোঝার চেষ্টা না করেন, তাহলে আসলে আপনার দিন শেষে ফলাফল শূন্য। আপনার পুরা ব্রেইনটা ওয়াশের মতো হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এআই এর সলিউশনের জন্য বসে থাকবেন। আপনি যদি একটু বড় বড় কোম্পানিগুলোর কথা খেয়াল করেন, আপনি যদি ফেসবুকের কথা খেয়াল করেন, আপনি যদি মেটার কথা খেয়াল করেন, তারা একদম সম্পূর্ণভাবে কিন্তু এআই এর উপর নির্ভরশীল হয় না। তারা প্রথমত তাদের আর্কিটেকচার বোঝার চেষ্টা করে, এটা কীভাবে কাজ করতেছে সেটা চেক করে। তারপর হচ্ছে এখানে কোনো ভালনারেবিলিটি কোনো কিছু আছে কিনা, সিকিউরিটি রিজন আছে কিনা, ইত্যাদি বিষয়গুলো তারা কিন্তু চেক করে। চেক করে তারপরে হচ্ছে তারা সেটা ইমপ্লিমেন্ট করে। কিন্তু আমরা যারা কাজ করতেছি, নতুন যারা আসতেছি, তারা মনে করতেছি এটা মানে আমার একটা ম্যাজিক বক্স অথবা জাদুর বাক্সে আমরা যারা হচ্ছে কমান্ড দিব, অথবা হচ্ছে আমরা কোনো একটা কিছু দিব, সাথে সাথে সেটা আমাদেরকে সলভ করে দিবে। এরকম আমরা মানে এটাকে একটা গেমের মতো মনে করতেছি। সেটা আসলেই ভয়াবহ বিষয়, কারণ আপনার ব্রেন কিন্তু ডেভেলপ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ব্রেন কিন্তু স্ট্রমিং হচ্ছে না, আপনাকে এক হিসাবে হচ্ছে পুতুলের মতো করে ফেলতেছে। তো সেজন্য আমাদেরকে যখনই কোনো একটা জিনিস কোড লিখতেছি, কোনো একটা জিনিস জেনারেট করতেছি, সেটা বারবার চেক করা দরকার, এটা কীভাবে কাজ করতেছে, এটা সঠিক যে আর্কিটেকচার আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। না হলে ভবিষ্যতে কিন্তু এটা আমাদের জন্যই ইফেক্টিভ হয়ে দাঁড়াবে। এখন আসি হচ্ছে আমাদের বর্তমানে যে এআইগুলো আছে, এআইগুলো যদি আপনি খেয়াল করেন, এটা অনেকটা এরকম যে গার্বেজ ইনপুট গার্বেজ আউটপুট। আপনি যদি ইনপুটে গার্বেজ দেন, আউটপুটও গার্বেজ আসবে। এবং আপনি যদি কোনো একটা কোম্পানির জন্য, কোনো একটা বিজনেসের জন্য আপনি যদি কোনো একটা মডেলকে ট্রেন আপ করান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ধরুন আপনি ছোটো একটা কোম্পানির জন্য আপনি মডেল ট্রেন আপ করাচ্ছেন, তার বিজনেসটা অত বড় না, ছোটো আকারে, তো আপনি সেখানে বড় একটা এলএলএম মডেল বসিয়ে দিলেন, অথবা হচ্ছে বড় একটা এআই সেখানে দিয়ে দিলেন। যেরকম আমরা মনে করি, আমরা অনেক সময় বলে থাকি যে মানে মশা মারতে কামান দাগানোর মতো অবস্থা আর কি। তো সেরকম যদি হয়, তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে কস্টিং আসবে, আপনার সেক্ষেত্রে টাইম বেশি আসবে, ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এটার সাথে জড়িত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে যে মডেলটা আমরা রান করতেছি, অথবা যে মডেল নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেই মডেলটা আসলে আমাদের এই বিজনেসের সাথে উপযুক্ত কিনা, বা হচ্ছে আমি ওইটাকে ঠিকমতো ট্রেন আপ করাইতে পারতেছি কিনা। আবার আমাদের যে লোকাল বিভিন্ন এলএলএম মডেলগুলো আছে,
যেগুলো বিভিন্ন সার্ভারে আমাদেরকে সেট আপ করতে হয় বা হচ্ছে বিভিন্ন কাজে আমাদেরকে সেট আপ করে রাখতে হয়, সেখানে আমাদের ইফিসিয়েন্সি, ল্যাটেন্সি, তারপর আরও বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে চেক করতে হবে। সেগুলো যদি আপনি চেক না করে আপনার অনেকটা ম্যাজিক বক্সের মতো বসিয়ে রাখেন, সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে আমার কোম্পানি যে ক্ষেত্রে লাভের করার কথা সেক্ষেত্রে আরও উল্টা লসের দিকে চলে যাবে, কস্টিং চলে আসবে মাস শেষে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু এআই ইউজ করলেই হবে না, এআইয়ের ইউজ করার আমাদের বিভিন্ন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা এআই ইউজ করার আগে, আপনারা এআইয়ের কোড জেনারেট করার আগে আপনি একটু আগে বোঝার চেষ্টা করেন এবং এআই আপনাকে যে কোডটা দিতেছে সেটা একটু ভালো করে চেক করেন এবং সেটা কীভাবে কাজ করতেছে সেটা বোঝার চেষ্টা করেন। কারণ বর্তমানে কোডিং করার থেকেও আপনার আর্কিটেকচার বোঝা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টাতে আমরা যাতে করে সবাই ফোকাসড হতে পারি। আসসালামু আলাইকুম।